আমার স্বামী আজ প্রবাস থেকে দেশে আসবে। সে 2 বছর প্রবাসে ছিল। শাশুড়িকে আজ চা দেওয়ার সময় ঘরের বাইরে থেকে শুনতে পেলাম তিনি তার মেয়েকে বলতেছেন, জামাইকে বল হসপিটালে একটা বেড খালি রাখতে, আমি সেখানে ভর্তি হব, অন্তত সপ্তাহখানেক থাকবো। তোর ভাই আসার পর হসপিটালে পাঠিয়ে দিবি। আগুন আর ঘি যেন কাছাকাছি না হয়। তোর বাপ ওই মেয়েকে পছন্দ করে নিয়ে এসেছিল, আমার একদমই পছন্দ না। তোর বাপ যেহেতু বেঁচে নেই, তাহলে ওই মেয়েকে বিদায় করতেও বেশি সময় লাগবে না। পাশে থেকে আমার ননদ বলে উঠল, তোমাকে কেন হসপিটালে থাকতে হবে? তুমি ভাবির মামাকে বলে দাও ওকে যেন এসে নিয়ে যায়। ও চলে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর ভাইয়া আসলে নতুন মেয়ে দেখা শুরু করো। এই মেয়েকে আমারও পছন্দ না, সব সময় বেশি বোঝে। দেখো মা, তোমার ছেলেকে একদিন তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে। এত খারাপ মেয়ে। আমার শাশুড়িও তাল মিলিয়ে বলে উঠলেন, সেদিন শুনলাম আবিরকে বলতেছে এটা লাগবে ওটা লাগবে। আমার বাড়িতে এসেছেই বা কয়দিন, এখনই আমার বাড়িতে কোনো কিছুতেই হাত লাগাতে দেয় না। এই মেয়ে আমার হাত থেকে আমার সংসার কেড়ে নিচ্ছে। এত সব আমি কিছুতেই বরদাস্ত করব না। এই বাড়ি থেকে আর আমার ছেলের জীবন থেকে ওকে আলাদা করেই ছাড়বো। আমি সবকিছু শুনেও না শোনার ভান করে এসে রুমে ঢুকলাম। এরপর চায়ের কাপটা আমার শাশুড়ি মার হাতে দিলাম। এরপর শাশুড়ি আম্মা বলল, অনেক দিন তো হলো এখানে এসেছো, তোমাকে তো এখনো উঠিয়ে নিয়ে আসা হয়নি। আমি তোমার মামাকে ফোন করে বলে দিচ্ছি তোমাকে যেন এসে নিয়ে যায়। আবির আসলে ওকে তোমাদের বাড়ি পাঠিয়ে দেব। ওর সাথে আবার এসে এখানে কিছুদিন থেকে যেও। অনুষ্ঠান করে তোমাকে একেবারেই নিয়ে আসবো, কিন্তু কিছুদিন সময় লাগবে। আমি বাধ্য মেয়ের মতো মাথা ঝাঁকালাম। শাশুড়ির 2 সময়ে 2 কথা আমার ভিতরে ঝড় তুলেছে। আমার স্বামীর সাথে আমার সংসারটা কি ভেঙে যাবে? আমি তো আম্মাকে নিজের মায়ের মতোই ভালোবেসেছিলাম। ওনাকে দেখতে ইচ্ছে করলে চলে আসতাম, উনিও আমাকে ভালোবাসতো, ভালো ব্যবহার করত। কিন্তু হঠাৎ এত পরিবর্তন আমি মেনে নিতে পারছিলাম না। আমি অল্পতেই ভেঙে গুড়িয়ে যাওয়ার মতো মেয়ে নই, তবুও নিজের সংসারের কথা চিন্তা করে ভয় লাগছে আজ। আম্মার সাথে কথা শেষ করে রুমে চলে আসলাম। ভীষণ কান্না পাচ্ছে আমার। মা মারা যাওয়ার পর মামার বাড়িতে বড় হয়েছি। মামিও কোনোদিন স্বার্থ ছাড়া ভালো ব্যবহার করেনি। আমাকে পছন্দ করেছিলেন আমার শ্বশুরাব্বু। নিজের ছেলে বিদেশে থাকা সত্ত্বেও সবাইকে সাক্ষী রেখে ভিডিও কলে আমাদের বিয়ে করিয়েছিলেন। রুমে এসে খুব খারাপ লাগছে। কোনো কিছু বুঝতে না পেরে মামাকে ফোন দিলাম। 2 বার রিং হওয়ার পর মামা ফোন রিসিভ করলেন। আমি জোরে একটা শ্বাস নিয়ে বললাম, মামা। মামা হয়তো ব্যস্ত ছিলেন। চারপাশে লোকজনের আওয়াজ শোনা যাচ্ছে। আমি ডাক দিতেই তড়িঘড়ি করে মামা বললেন, কি হয়েছে মা, কেমন আছিস? মামা বললেন, জামাই বাবার কি খবর, কবে আসবে? আমি মামাকে বললাম, আমার শাশুড়ি হয়তো তোমাকে কল দিবে, আজকে হয়তো আসতে বলবে, তুমি একদমই আসবে না। তখন মামা বললেন, কেন, কি হয়েছে? তখন আমি মামাকে বললাম, আমার শাশুড়ি হয়তো আমাকে পছন্দ করছে না। মামা বললেন, তোর শাশুড়ি তো অনেক ভালো মানুষ, তুই কি কিছু করেছিস? কোনো ভুল করে থাকলে ক্ষমা চেয়ে নে মা। ওনাকে মায়ের মতো ভালোবাসবি, সম্মান করবি। মামাকে বললাম, আমি কিছুই করিনি। এর আগে তিনিও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেননি, কিন্তু তার মনে ছিল অন্য কিছু। তিনি আর ছেলের বউ হিসেবে আমাকে পছন্দ করেন না, আমাকে বাড়ি পাঠিয়ে দিতে চান। মামা সবটা শুনে বললেন, তুই একদম ভয় পাস না। মামার সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম।